করে সব দাঁত ফেলে দেব। ফাজিল ছেলে, যতদিনে তোর বিয়ের বয়স হবে আমার ছেলে মেয়ে তোকে মামা বলে ডাকবে, তোর বিয়ের দাওয়াতে যাবে, আর তুই আসলি আমাকে প্রপোজ করতে। আমি যথেষ্ট অ্যাডাল্ট। ওহ সরি, আমি তো নাবালিকা, এই জন্য বুঝতে পারিনি। মামা, আপনি কবে সাবালক হয়েছেন? তানিশার কথা শুনে সব বন্ধুরা হেসে দিল। প্রেম করবি না ঠিক আছে, কিন্তু মামা ডাকলি কেন? আচ্ছা ভাই বাদ দে, আমরা ভালো বন্ধু আছি, বন্ধুই থাকি, কি দরকার ফ্রেন্ডশিপ নষ্ট করে? তোরা তো জানিস আমার কেমন ছেলে ভালো লাগে। লাভিং, কেয়ারিং, সুইট, কিউট, নম্র, ভদ্র, নরম মনের মানুষ। আর কি? যে কখনো আমাকে একটা ধমকও দেবে না। আমার মনে হয় তোর হাজবেন্ড তার উল্টো হবে, দেখে নিস। কখনো না, আমার বিশ্বাস আছে। আমার মধ্যে কি এমন নেই যে তুই আমাকে রিজেক্ট করছিস? তুই বেশিরভাগ সময় আমাকে ধমক দিয়ে কথা বলিস, যেটা আমার পছন্দ না। তুই আমাকে রিজেক্ট করছিস না? তোর হাজবেন্ড আস্ত একটা ডেবিল পড়বে, সারাক্ষণ তোকে ধমক দিবে, তোর সারা জীবন ধমক শুনে কাটাতে হবে। চোখ কিউট তো দূরের কথা, নাম্বার 1 ডেবিল পড়বে। আর লাভিং কেয়ারিং কথা বলে লাভ নেই, তোকে কাজের বুয়ার মতো কাজ করাবে, দেখে নিস। ওই, তুই আমার দোস্ত নাকি দুশ্মন? আমাকে এতগুলো অভিশাপ একসাথে দিলি? এই, তোরা কি ঝগড়াই করবি? ক্লাসে যাবি না? চল, আজকে আবার নতুন ম্যাথ টিচার আসবে, ক্লাসে যেতে হবে। ওই, তোর ফুসকার বিল না দিয়ে কোথায় যাচ্ছিস? আজকে বিল তুই দিবি। কি? তোরা খেয়েছিস, আমি কেন দিব? এই, তুই এত কিপটা কেন? তুই তো উদার মনের মানুষ, তাহলে বিলটা তুই দে। কথাটা বলে কেটে পড়ল তানিশা। এতক্ষণ তানিশা তার বন্ধুদের সাথে কথা বলছিল। তানিশা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভার্সিটির অন্যতম সুন্দরীদের মধ্যে একজন, মা বাবার আদরের বড় মেয়ে, ছোটবেলা থেকে অনেক দুষ্টু জেদি, মনের দিক থেকে অনেক ভালো। আজ ভার্সিটিতে নতুন ম্যাথ টিচার এসেছে। প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে তানিশার ক্লাসরুমে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, হ্যালো Hello, sir. তোমাদের নিউ ম্যাথ টিচার মিস্টার নাহিল মাহমুদ কাব্য। মিস্টার নাহিল, আপনি স্টুডেন্টের সাথে পরিচিত হয়ে নিন, আমি আসি, কেমন? ওকে স্যার। স্টুডেন্টস, আমি ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার নাম তো আপনারা জেনেছেন, এখন আপনাদের নামগুলো জেনে নেওয়া যাক। কাব্য সবার সাথে পরিচিত হচ্ছে। তানিশা, তুই লেখা বন্ধ কর। কেন? দেখ স্যার কত স্মার্ট, সবাই হা করে তাকিয়ে আছে। তুই দেখলে তুইও হা হয়ে যাবি। আমি তোর মতো লুচু না। বলে কাব্যর দিকে তাকিয়ে হা হয়ে গেল। আমি লুচু? তাহলে তুই হা করে তাকিয়ে আছিস কেন? একটা চিমটি দে তো। ঋতু চিমটি দিতেই তানিশা বুঝতে পারলো সে কোনো স্বপ্ন দেখছে না। কাব্য সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। কলিজা শুকিয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কাব্য তার দিকে এগিয়ে আসছে। আপনার নামটা জানা হয়নি। তানিশাকে উদ্দেশ্য করে তা 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 তানিশার নাম বলার আগেই সেন্সলেস হয়ে ধপাস করে পড়ে গেল। তানিশা হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ায় ক্লাসের সবাই কিছুটা অবাক হয়। নীলা, ঋতু তানিশাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল। তানিশার হুঁশ ফিরতেই কাব্য বলল, আর ইউ ওকে? আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু মুস্কি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো। তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেলি কেন? তানিশা মাথা নিচু করে আছে। স্যার কি তোকে চেনে? জানি না। তার মানে তুই চিনিস? এই, তুই কখন থেকে স্যার স্যার করেছিস কেন? তাতে তোর সমস্যা কি? তুই যেভাবে স্যার স্যার করছিস, আমার মনে হয় তুই জীবনে ছেলে দেখিসনি। দেখিনি, তাতে তোর কি? উনি তোর বড় ভাইয়ের মতো। আমি কখন বললাম ভাইয়া না? আমার বড় ভাই মানে তোরও বড় ভাই। খবরদার আমার ভাই বললে। তোরা থামবি? দেখছিস না ওই লুচ্চুটা কি করছে? কি? আরে তুই তো জন্ম থেকে লুচু, নাইজেরিয়ান হোক আর আফ্রিকান গন্ডার, তোর কাছে সব ভালো লাগে। তুই এমনটা বলতে পারলি? হয়েছে, ন্যাকা কান্না করতে হবে না। তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে। কাব্য কি তাকে চিনতে পেরেছে? পরদিন ক্লাস শেষে কাব্য বলল, মিস তানিশা, আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে। কাব্য কি তাকে চিনতে পেরেছে? পরদিন ক্লাস শেষে কাব্য বলল,
যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন। তানিশা ভয়ে ভয়ে কাব্যর সাথে দেখা করতে যায়। মে আই কাম ইন স্যার? আপনাকে কিছু জানানোর ছিল। তানিশা ভাবছে তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে, এখন আমাকে ভার্সিটি থেকে বের করে দেবে, এটা জানাতে চাইছে। কিছু একটা করতে হবে। স্যার, আমি খুব গরিব ঘরের মেয়ে। হোয়াট? জি স্যার, বাবা ব্যাংকের দারোয়ান, মা গ্রামে মজুমদার বাড়িতে কাজ করে। মা বাবা অনেক স্বপ্ন আমাকে নিয়ে। এখন যদি আপনি আমাকে ভার্সিটি থেকে বের করে দেন, আমি কোথায় যাব? কোথায় যাব? কি করব? প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে বের করবেন না। আপনাকে কে বের করছে? তাহলে কি জানাতে ডেকেছেন? এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ সলভ করে আনবেন। স্যার, এতগুলো একদিনে কি করে পসিবল? আই ডোন্ট নো, কালকের মধ্যে সবগুলো চাই। ওকে। বলে বেরিয়ে যাওয়ার সময় কাব্য বলল, ওয়েট এ মিনিট। জি স্যার। আপনার বাবা ব্যাংকের ম্যানেজার, জব ছেড়ে দারোয়ান হলো কবে? আর আপনাদের এত বড় ফ্ল্যাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন? তানিশা আগুনের দৃষ্টিতে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে স্যার আমার সম্পর্কে সব জানে, এখন তো আমি শেষ। অ্যান্সার মি। স্যার স্যার, আমার না ঋতুর পরিবার। আমাকে কি তোমার জোকার মনে হয়? না স্যার, আপনি তো মহান মানুষ, কেউ একটা দিয়ে তাকে দুইটা ফেরত দেন। বলে নিজের মুখ চেপে ধরলো। আমি মহান? না স্যার, ডেভিল। কি? না মানে আমি ডেভিল। তানিশা পিছিয়ে দেওয়ালের সাথে মিশে গেছে। তানিশার কাছে গিয়ে এক হাত দেওয়ালে রেখে বলল, তুমি ডেভিল? না মানে। আর কিছু না বলেই বন্ধুদের কাছে চলে যায়। কি রে, তোর এই অবস্থা কেন? আমার ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে রে। কেন? নাইজেরিয়ান বজ্জাত ছেলে তোর কারণে। আমি আবার কি করলাম? তুই কালকে আমাকে অভিশাপ দিয়েছিলি আমার লাইফে ডেভিল আসবে, এখন আমি শেষ। কিন্তু ডেভিলটা কে? তোর প্রাণপ্রিয় স্যার। বলে পাশে চলে গেল। সারা রাত না ঘুমিয়ে সবগুলো ম্যাথ সলভ করে সকাল 4টায় ঘুমিয়েছে। সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। মেজাজ খারাপ হয়ে গেল। রিসিভ করেই, এই কোন ফাজিল রে, সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়েছিস? এটা তোমার ব্যবহার। ভার্সিটিতে আসো, তারপর তোমার 12টা বাজাবো। ডেভিল টিচার। ডেভিল নাম শুনে আমার ঘুম উধাও হয়ে গেল। ফোনটা রেখে দিলাম, কিন্তু ডেভিল আমার নাম্বার পেল কোথায়? আজকে আমি শেষ। ডেভিল আজকে আমার 12টা বাজিয়ে ছাড়বে। অনেকক্ষণ চিন্তার পর মাথায় আইডিয়া আসলো। তৈরি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম। মা, তন্নিমা এমন ভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো। কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে। সবাই বসে আড্ডা দিচ্ছিল, আমিও গিয়ে বসে পড়লাম। সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। হঠাৎ রাতুল আমার দিকে তাকিয়ে বলল, আন্টি কিছু বলবেন? কি? না মানে আপনি এখানে বসে আছেন, কিছু দরকার হলে আমাকে বলেন, আমি আপনার ছেলের মতো। শালা নাইজেরিয়ান অ্যানাকোন্ডা বজ্জাতের হাড্ডি, আমি তোর আন্টি হই? ভাষাটা কেমন জানি তানিশার মনে হচ্ছে। তানিশার মনে হচ্ছে মানে? আমি তানিশা। কথাটা বলার সাথে সাথে সবাই 440 ভোল্টের ঝাটকা খেলো। মূলত তানিশা কখনো বোরখা হিজাব এগুলো পরে না, সব সময় ফ্যাশনেবল স্টাইল ড্রেস পরে। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? এই অবস্থা কেন তোর? আর এটা কি বোরখা পরলি? এত ঢিলা আন্টির নাকি? তুই এত হুজুর হলি কবে রে? তোর থেকে মনে হয় রাস্তার ফহিনীগুলো ভালো দেখাচ্ছে। তানিশার অবস্থা দেখে সবাই হাসছে। তোরা মজা নিচ্ছিস আমার সাথে? তোদের জন্য আমার এই অবস্থা। আমরা আবার কি করলাম? তোদের মধ্যে কেউ একজন আমার ফোন নাম্বারটা ডেভিলকে দিয়েছিস, আর আমি এখন শেষ।
তোর কাছে স্যারের নাম্বার আছে? দোস্ত প্লিজ দে না। আমি মরি আমার টেনশনে, আর তুই? তোকে তো স্যারের গলায় ঝুলিয়ে দিব, সারা জীবন ঝুলে থাকিস। তানিশা রেগে চলে গেল। ক্লাসের সবাই তানিশার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কাব্য ক্লাসে ঢুকে তানিশাকে বলে, মিস তানিশা, তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই? তানিশা উঠে দাঁড়াতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা মনে মনে বলছে, যার হাত থেকে বাঁচার জন্য আজ সবার কাছে আন্টি হয়ে গেলাম। আমার বন্ধুরাও আমাকে চিনতে পারলো না, কিন্তু ডেভিল কিভাবে চিনলো? মাথায় কিছুই আসছে না, আবুলের মতো দাঁড়িয়ে আছে। তানিশা চুপ থাকা দেখে কাব্য আবারও বলল, কানে কি কম শোনো নাকি? স্যার, আমি কি করছি? কালকে তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, কাজটা সম্পূর্ণ করে আগে আমার সাথে দেখা করা উচিত ছিল। স্যার, ও হয়েছে কি? জাস্ট শাট আপ। সবগুলো ক্লাস দাঁড়িয়ে করবে, এটা তোমার পানিশমেন্ট। আর হ্যাঁ, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। সবগুলো ক্লাস দাঁড়িয়ে করতে হচ্ছে, পাগুলো ব্যথা করছে বজ্জাত ডেভিল টিচারের জন্য। আমার এই অবস্থা। ডেভিল, তুমি পুরো ক্লাসের সামনে আমার 12টা বাজিয়েছো। এখন রাস্তায় আমি তোমার 12টা বাজাবো, দেখে নিও। তানিশা কথাগুলো মনে মনে বলল। ক্লাস শেষ করে কাব্যর সাথে দেখা করতে যায়। স্যার, আমাকে কেন ডেকেছেন? মানে, আমাকে প্রশ্ন করছো? না স্যার। দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত যাবে না। স্যার, আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছো? সমস্যা নেই, আরো দুটো থাপ্পড় খেলে সব মনে পড়ে যাবে। না না স্যার, আমার সব মনে আছে। তাহলে জিজ্ঞাসা করলে কেন? ভুল হয়ে গেছে। গালে হাত দিয়ে আছো কেন? এখনো ব্যথা করছে নাকি? মাঝে মধ্যে এখনো ব্যথা হয়। বেশি জোরে দিয়ে ফেলেছিলাম, তাই না? চেয়ার থেকে উঠে তানিশার কাছে এগিয়ে আসে। কাব্য তানিশার সামনে এসে গাল থেকে হাতটা নামিয়ে গালে একটা চুমু খেলো। তানিশা পুরো রোবট হয়ে গেল। কাব্য এমন কিছু করবে ভাবেনি। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বজ্জাত ডেভিল টিচারের কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে, আর এখন যা করলো তার জন্য আমার মান ইজ্জত নিয়ে টানাটানি। লুচু একটা। না, এত অত্যাচার আর সহ্য করা যায় না। বজ্জাত ডেভিল, তোর গাড়ির 12টা বাজাবো এখন। তানিশা পেন নিয়ে যখনই গাড়ির চাকার হাওয়া বের করতে যাবে, তখনই কাব্য তানিশার হাত ধরে ফেলে। কাব্যকে দেখে তানিশার চোখ দুটো বড় হয়ে গেল। কি বলছিলে এতক্ষণ? আমি বজ্জাত ডেভিল, অত্যাচারী, লুচু, আর আমাকে তুই তুকারি করে কথা বলছিলে। এর ফল কি হবে বুঝতে পারছো? আগুনের দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে। স্যার, আমাকে মাফ করে দেন। এখন আমাকে লুচু বলছো না? লুচু কাকে বলে আগে তোমাকে দেখাই, তারপর। তানিশার হাত টেনে গাড়ির দরজা খুলতে যাচ্ছে, তখনই তানিশা বলল, স্যার, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না, এই ভার্সিটিতেও আসবো না স্যার, প্লিজ। থেমে গিয়ে তানিশার দিকে ফিরে তাকিয়ে, কি বললে তুমি? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও আপনার সামনে আসবো না, প্লিজ আমাকে যেতে দিন। কাব্য মনে মনে বলছে, সত্যি যদি তানিশা আর ভার্সিটি না আসে, এতদিন পর তানিশাকে পেয়েছে, আবার যদি হারিয়ে যায়। ওকে ফাইন, ছেড়ে দিলাম। কালকে থেকে প্রতিদিন যেন তোমাকে ভার্সিটিতে দেখি। আর হ্যাঁ, ভার্সিটিতে এসে প্রথমে আমার সাথে দেখা করবে, ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে। এটা তোমার পানিশমেন্ট, মনে থাকে যেন। থাকবে। এখন বাসায় যাও। তানিশা বাসায় গিয়ে মনে মনে বলছে, যাক বাবা, বেঁচে গেছি, আর কোনোদিনও ওই ডেভিলকে কিচ্ছু বলবো না। পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। রাতুল বাইক নিয়ে সামনে এসে বলল, চল একসাথে যাই। তুই হঠাৎ এদিকে? একটা কাজে এসেছিলাম, দেখলাম তুই দাঁড়িয়ে আছিস, ভাবলাম একসাথে ভার্সিটিতে যাই। চল। তানিশা রাতুলের বাইকে করে ভার্সিটিতে চলে গেল। বাইক থেকে নেমে দুজনও কিছু একটা নিয়ে হাসাহাসি করতে করতে ভার্সিটিতে ঢুকছে।
কেউ একজন তাদের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তানিশার খবর নেই, বন্ধুদের কাছে চলে গেল। তানিশা, তোর কাছে তো স্যারের নাম্বারটা আছে, আমাকে দিবি প্লিজ? ভালো কথা মনে করেছিস। ডেভিল বলেছে এসে আগে তার সাথে দেখা করতে। তোর সাথে স্যারের এত ভাব কিসের? তাতে তোর কি? স্যার 3 বছর আগের থেকে তানিশাকে পছন্দ করে। তুই স্যারের আশা ছেড়ে দে। তোকে কি বললো? তুই তো বললি। আমি আবার কখন বললাম? আমি তো নিজেই জানি না। তার মানে তুই স্যারকে আগে থেকে চিনিস? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? তুই আমার সাথে এটা করতে পারলি? জাদু, ডেভিলের হাতে একটা থাপ্পড় খেলে তোমার সব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। আমি খেয়েছি, আমি জানি। সবাই অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি এমন হয়েছে স্যার আর তোর মধ্যে? এসে বলবো, আগে ডেভিলের সাথে দেখা করে আসি। তানিশা কাব্যর সাথে দেখা করতে যায়। কাব্য রেগে আগুন হয়ে আছে। এসে বলবো, আগে ডেভিলের সাথে দেখা করে আসি। তানিশা কাব্যর সাথে দেখা করতে যায়। কাব্য রেগে আগুন হয়ে আছে। আসবো স্যার? কখন এসেছো? স্যার মাত্রই এসেছি। কাব্য তানিশার দিকে এগিয়ে আসছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। তানিশা ভয়ে পিছিয়ে যেতে দেওয়ালের সাথে ধাক্কা খেল। কাব্য তানিশার এতটা কাছে চলে এলো যে সে কাব্যর স্পন্দনগুলো শুনতে পাচ্ছে। কাব্যর গরম নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়ছে। তানিশা ভয়ে চোখ দুটো বন্ধ করে আছে। রাতুলের সাথে বাইকে করে কেন এসেছো? স্যার, রাস্তায় রিক্সা পাইনি। কেন? রাস্তায় রিক্সার অভাব? স্যার সত্যি বলছি। কালকে থেকে আমি তোমাকে নিয়ে আসবো। মানে? কানে কি কম শোনো নাকি? স্যার, আমি কোনোদিনও কারো বাইকে উঠবো না, আমার স্বামী ছাড়া। কি? স্যার, স্বামীর বাইকেও উঠবো না, সবসময় একা একা চলাফেরা করব। আমি কি নিয়ে স্বপ্ন দেখো নাকি? না স্যার, মানে আসলে। লজ্জায় তো লাল হয়ে যাচ্ছ। তানিশার অবস্থা দেখে কাব্যর রাগ সব উধাও হয়ে গেল। অপলকে তাকিয়ে আছে তানিশার দিকে। স্যার, একটু দূরে সরবেন? আমি কাছে আসলে কি সমস্যা? স্যার, কলিজের পানি সব শুকিয়ে গেছে, একটু পানি খাবো। আমাকে এত ভয় পাবার কি আছে? তানিশা কিছুই বলতে পারছে না, চোখ বন্ধ, নিঃশ্বাস জোরে জোরে ফেলতে লাগলো। কাব্যর ঠোঁট দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে তানিশার ঠোঁটের কাছে। হঠাৎ কাব্য তানিশার চোখে তাকাতেই দেখলো বিন্দু বিন্দু জল চলে এসেছে চোখের কোণে। কাব্য তার থেকে দূরে সরে গেল। তানিশা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। টেবিলে রাখা এক গ্লাস পানি ঠক ঠক করে খেয়ে নিল। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত ভয় পায় কেন তাকে? অবশ্য 3 বছর আগে যা হয়েছে এটাই স্বাভাবিক। স্যার, আমি আসি। বলেই তানিশা বেরিয়ে যাচ্ছে। একটা কথা বলা হয়নি। জি। নেক্সট টাইম যেন তোমাকে কারো বাইকে না দেখি। আমাকেও দেখবেন না, কবে যেন হার্ট অ্যাটাক করে মারা যাই, ঠিক নেই। কি বললে? কিছু না, মনে থাকবে। তানিশা ক্লাস শেষ করে প্রতিদিনের মতো কাপুর কাছে যায়। কাপুর নিজের মতো কাজ করছে। তানিশা মনে মনে বলে, বচ্চা টেবিলের জন্য প্রতিদিন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। অযথা দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? স্যার, আর কতক্ষণ দাঁড়াতে হবে? যতক্ষণ আমি না বলি। স্যার, আমার বাসায় যেতে হবে। তোমাকে একটা রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করো। কিসের? ফেসবুকে। স্যার, মোবাইলে এমবি নাই। ওকে ফাইন, আমি আইডি হ্যাক করে নিচ্ছি। না না স্যার, আমি এক্ষুনি করছি। গুড। স্যার, এখন যেতে পারি? তানিশা বাসায় চলে গেল। রাত 11টায় ফেসবুকে ঢুকতেই কাপুর মেসেজ চলে আসলো। এত রাতে অনলাইনে কি করো? তানিশা রিপ্লাই না দিয়ে অনলাইন থেকে বেরিয়ে কাপুকে বকতে লাগলো। গন্ডার ডেভিলের জন্য এখন অনলাইনেও শান্তি নাই। আমার পিছে এমন ভাবে লেগে থাকার মানে হয়? একটা ভুল না হয় হয়েছে, তাই বলে এভাবে শাস্তি পেতে হবে? কেন যে তখন রাজশাহীতে গেলাম? আপি, একা একা বক বক করছিস কার সাথে? পাগল হয়ে গেলি নাকি? বোন, ডেভিলটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগে জীবনটা শেষ হয়ে যাবে। কি বলছিস? কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, চুপ করে ঘুমা।
তানিশা পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবে দিনগুলো কাটছিল তাদের। পরীক্ষাও শেষ হয়ে গেল, আজ রেজাল্ট দিবে। তানিশা ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। খুব টেনশন হচ্ছে রে, রেজাল্ট কি হবে কে জানে। আমার কোনো চিন্তা নাই, আমার এক্সাম ভালো হয়েছে। তোর সবসময় রেজাল্ট ভালো হয়, তোর কিসের টেনশন? তোরা যাবি? আমি রেজাল্ট দেখতে যাব। চল। তানিশার রেজাল্ট দেখে মাথায় বাস পড়লো। যে মেয়ের রেজাল্ট সবসময় টপ থাকে, আজকে তার ম্যাথ ফেল আসছে। তানিশার মেজাজ অনেক খারাপ হয়ে গেছে। না, আজকে ডেভিলকে একটা কিছু বলতে হবে। খুব রেগে অফিস রুমে যায়। কাব্যর সামনে গিয়ে রেজাল্ট পেপারটা এগিয়ে দিয়ে বলল, এটা কি? এনি প্রবলেম? স্যার, আমার রেজাল্ট এফ আসলো কিভাবে? তানিশার দিকে এগিয়ে এসে আমার থেকে প্রাইভেট টিউটর নিতে পারো, ভালো রেজাল্ট করবে। আমার কোনো টিউটরের প্রয়োজন নাই। আপনি ইচ্ছে করে আমার রেজাল্টের 12টা বাজিয়েছেন। তুমি কি আমাকে ধমকাচ্ছ? না মানে, আমাকে আমার প্রাপ্য নাম্বার দেন। বললাম তো, আমার থেকে প্রাইভেট টিউটর নিলে রেজাল্ট ভালো আসবে। তুমি চাইলে আমি তোমার বাসায় গিয়ে পড়াবো। স্যার, আপনার বাসার ঠিকানা বলেন। আমার বাসায় গিয়ে পড়বে নাকি? কেন স্যার, সমস্যা হবে আপনার বাসায় গিয়ে পড়লে? না, কিন্তু তুমি শিওর বাসায় গিয়ে পড়বে? জি স্যার, 100%। ওকে। কাব্য বিকেলে ঘুমিয়েছিল। কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখে বাসার সামনে ভার্সিটির স্টুডেন্ট সব দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমার বাসার সামনে কি করছো? স্যার, প্রাইভেটে এসেছি। কি? জি স্যার, আপনি তো বলছেন প্রাইভেট পড়াবেন। কাব্যর বুঝতে বাকি রইল না তানিশা এত সহজে প্রাইভেটের জন্য কেন রাজি হয়েছে। এটা তার একটা প্ল্যান ছিল। কাব্য পরিবেশ সামলানোর জন্য বলল, তোমাদের সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না, আর আমার কাছে এত সময় নেই যে তোমাদেরকে প্রাইভেট পড়াবো। তাহলে স্যার প্রাইভেট পড়াবেন না? তোমরা কষ্ট করে এসেছো তার জন্য সরি। আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে, যার কারণে প্রাইভেট পড়ানো সম্ভব না। স্যার, আমাকেও পড়াবেন না? কাব্যর ইচ্ছে করছে কানের নিচে একটা কষে চড় মারতে। পাঁচি মেয়ে। না। তাহলে স্যার আমরা আসি। আসতে তো তোমাকে হবেই। কাব্য মনে মনে বলছে, কালকে ভার্সিটিতে আসো, তারপর দেখো তোমার কি অবস্থা করি। তানিশা তৈরি হয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে। পেছন থেকে তানিশার মা ডেকে বলল, তানিশা শুন, কিছু বলবা মা? তন্ময় নাকি তোদের ভার্সিটিতে যাবে, ওকে নিয়ে যা। আমাদের ভার্সিটিতে কেন? দেখি কোনো মেয়ে পটাতে পারি কিনা। বড় বোনের সাথে ফাজলামি? আরে চল তো, তোদের ভার্সিটিটা ঘুরে দেখবো আর কি। আচ্ছা চল, তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কাব্য অপেক্ষা করছে তানিশা কখন আসবে। তানিশা তন্ময়ের বাইকে করে চলে এলো ভার্সিটিতে। দূর থেকে কাব্য দেখছে তানিশা। মেয়েটার সাহস কি করে হয় তার কথা অমান্য করার? আবারও কার বাইকে উঠলো। আজ তাকে একটা শিক্ষা দিতে হবে। তানিশা এখনো কাব্যর সাথে দেখা করতে যায়নি। কাব্য রেগে আগুন হয়ে আছে। হঠাৎ তানিশা কাব্যর কথা মনে পড়তেই বলল, ভাই তুই থাক, আমার একটা কাজ আছে। আমি আর থেকে কি করব, ভার্সিটি তো দেখা হয়ে গেছে, আমার আবার বাসায় যেতে হবে, আমি চলে যাই। আচ্ছা বাই। তানিশা কাব্যর সাথে দেখা করতে রুমে যায়। কাব্য আজ কি করবে নিজেও জানে না। স্যার আসবো? কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সরি স্যার, ডিস্টার্ব করার জন্য, পরে আসছি। তানিশা বেরিয়ে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে টেনে রুমের ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। স্যার কি করছেন? ছেলেটা কে ছিল? স্যার আমাকে যেতে দিন। আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না। স্যার হাত ছাড়েন। কেন, আমি কাছে আসলে তোমার প্রবলেম হয়? আর অন্য ছেলেদের সাথে যখন বাইকে ঘুরো, গা ঘেঁষে কথা বলো, তখন প্রবলেম হয় না? কাব্যর কথাগুলো তানিশার গায়ে কাটার মতো লাগলো, তাই রেগে বলল, হয় না, আমার যা ইচ্ছা তাই করব, আপনাকে কেন বলবো? কি বললে তুমি? কে আপনি? আমার বাবা মা ভাই জামাই কেউ না, আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই আপনার।
তানিশা হাত ছাড়িয়ে চলে যাচ্ছিল। তানিশার কথা শুনে কাপুর এতটা রেগে যায় যে তার হাত টেনে নিজের সাথে কোমরে চেপে ধরে তানিশা কিছু বলার আগে ঠোঁটের ঠোঁট চেপে ধরলো। যতক্ষণ কাপুর রাগ না কমছে ততক্ষণ কিস করেই যাচ্ছে। তানিশা ছাড়ানোর চেষ্টা করেও কাপুর সাথে পেরে উঠছে না। বেশ কিছুক্ষণ পর কাপুর তানিশাকে নিচ থেকে ছেড়ে দিয়ে বলল, আশা করি নেক্সট টাইম বলতে হবে না আমি তোমার কে। এই কিসটা তোমাকে মনে করিয়ে দিবে। আর কি বললে তুমি? তোমার উপর আমার কোনো অধিকার নেই? 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজেছি, শুধুমাত্র তোমার জন্য এই ভার্সিটির টিচার হয়ে এসেছি। আর আমার কোনো অধিকার নেই তোমার উপর, শুধুমাত্র আমার অধিকার, অন্য কারো না। মনে থাকে যেন। কথাগুলো বলে কাপু বেরিয়ে গেল। তানিশা নিঃশব্দে কেঁদেই চলেছে। কাপু এমন কিছু করবে ভাবতেও পারেনি। তানিশা ভার্সিটি থেকে বাসায় চলে গেল। আর কখনো এই ভার্সিটিতে আসবে না। কাপুর রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসলেই ভাবতে লাগলো, তানিশার সাথে এমন করা উচিত হয়নি তার। ক্লাসে গিয়ে দেখে তানিশা আসেনি। মিস তানিশা ক্লাসে আসেনি কেন? হোয়াট? কাপুর মাথায় যেন বাস পড়লো। তার মানে ছেলেটা তার ছোট ভাই ছিল। কাপু ক্লাস শেষ করে তানিশাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। কাপু প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ তানিশার সাথে কাজটা ঠিক করেনি। এমন আচরণ করা উচিত হয়নি তার। তানিশা ঘরে চুপটি মেরে বসে আছে। আজ তার মাঝে সে চঞ্চলতা নেই। তানিশার বাবা ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা? কিছু না বাবা, কিছু বলবে? বলছিলাম কি, অনেক দিন হলো একটা বিয়ের সম্বন্ধ আসছে। ছেলেটা পরিচিত, তুই তো চিনিস নীলার ভাই। তুই যদি হ্যাঁ বলিস আমরা কথা বলতাম। আমি রাজি, তুমি কথা বলো। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ বাবা, তুমি কালকেই তাদের আসতে বলো। ঠিক আছে। তানিশা মনে মনে ভাবছে, টেবিলের থেকে নিজেকে দূরে রাখার এর চেয়ে ভালো উপায় আর নেই। নীলা তার বেস্ট ফ্রেন্ড, তার খারাপ চাইবে না। পরদিন তানিশাকে দেখার জন্য নীলা তার পরিবার নিয়ে আসে। নীলার ভাই আসেনি। তানিশাকে পছন্দ করে তারা আন্টি পড়িয়ে গেল। তানিশার ছেলে পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করা হবে। আমার ছেলে দেখতে হবে না, তোর উপর আমার বিশ্বাস আছে। বিয়ের তারিখ আগামী সপ্তাহে ফিক্সড করে দে। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হবে। কিন্তু তুই ভাইয়াকে না দেখে? বললাম তো দেখতে হবে না, যা বলছি তাই কর। আজ 5 দিন পর ফোন অন করেছে তানিশা। ডেভিল অনেকগুলো মেসেজ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে ডেভিলের কল এসে গেল। এমন মনে হচ্ছে ফোন অফ করার অপেক্ষায় ছিল। তানিশা ফোন রিসিভ করে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। হ্যালো। এতদিন ফোন বন্ধ ছিল কেন? তুই জানো আমি কত টেনশনে ছিলাম? আপনার সব টেনশন মুক্ত করার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে। কি? 2 দিন পর আমার বিয়ে। তুমি নিজের ইচ্ছায় বিয়েটা করছো? স্পেশালি আপনার দাওয়াত রইল। আমি না আসলে কিভাবে হবে? মানে? কিছু না, বাই। কাব্য ফোন কেটে দিল। আজ তানিশার বিয়ে। বাড়িতে জমজমাট বিয়ের আয়োজন চলছে। তানিশা আনমনে ভাবছে, নাহিল তানিশার হবু বর। ছেলেটা কেমন হবে? হয়তো নীলার মতোই সহজ সরল, যেমনই হোক ডেভিলের মতো যেন না হয়। মনের কোথাও একটা শূন্যতা অনুভব করছে। কোনো ভুল করছে না তো সে? তানিশাকে বউ সাজানো হয়েছে, আজ যেন কোনো অপসরই হার মানবে তার কাছে। বিয়েটা হয়ে গেছে। তানিশাকে বরের পাশে বসানো হয়েছে। এক মুহূর্তের জন্যও সে পাশে বসা মানুষটার দিকে তাকায়নি। পাশ থেকে তানমিমার কানে ফিসফিস করে বলতে লাগলো, আপি, তোর হাজবেন্ড তো অনেক হ্যান্ডসাম। কথাটা বলার সাথে সাথেই তানিশা তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টটা হয়তো কান্নার মধ্যেই প্রকাশ পায়। তানিশা আজ সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তানিশাকে গাড়িতে বসানো হয় তার বরের সাথে। নিজের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টে তানিশা এতটা বিভোর হয়ে আছে, পাশের মানুষটার দিকে একবারের জন্য তাকায়নি, কেঁদেই চলেছে। তানিশার বর পাশ থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কান্না করে তো নাকে মুখের পানি এক করে ফেলেছো, মুছে নাও। আপনি? তানিশা পাশ ফিরে তাকাতেই চমকে উঠল।
তো অন্য কাউকে আশা করছিলে নাকি? নাহিল কোথায়? আমি তো নাহিল। মানে? মানে আমি নীলার ভাই নাহিল মাহমুদ কাব্য। তানিশার মাথায় যেন পাশ পড়ল। এই ডেভিলটা নীলের ভাই? নীলা তো কখনো বলেনি। না, সে আর এগিয়ে যেতে পারবে না, কখনোই এই ডেভিলের সাথে নিজের জীবন সাজাতে পারবে না। ড্রাইভার ভাইয়া, গাড়ি থামান। কেন আমি আপনার সাথে যাব না। যাবে না মানে? আমি এই বিয়ে মানি না। আপনি চিট করেছেন আমার সাথে। আমি বাসায় যাব, আপনার সাথে যাব না। চুপ! আর একটা কথা বললে মাথায় তুলে আছাড় মারবো। ফাজিল মেয়ে, আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? আমি কি বলছি বিয়ের আগে দেখা করব না? তুমি নিজে দেখা করতে চাওনি। চুপ! আর একটা কথা বললে মাথায় তুলে আছাড় মারবো। ফাজিল মেয়ে, আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? আমি কি বলছি বিয়ের আগে দেখা করব না? তুমি নিজে দেখা করতে চাওনি। তানিশা ধমক শুনে চুপ হয়ে গেল। তার জানা ছিল না বিয়ের দিন স্বামী তার নববধূকে এভাবে ধমক দিতে পারে। আজকের দিন যদি এমন হয়, সারা জীবন কি করবে? মনে মনে নিজেকে বকতে লাগলো। কেন যে দেখা করতে চাইলো না? এখন নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে। বাসায় পৌঁছে তানিশা কাব্য দুজনেই বরণ করে নেওয়া হলো। নীলা আরো কয়েকজন মিলে তানিশাকে বাসা ঘরে বসিয়ে আসে। রাগে চোটে কিছু খাওয়া হয়নি তার। কত স্বপ্ন ছিল এই দিনটা নিয়ে। আজ স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেল শুধুমাত্র তার একটি ফুলের জন্য। কাব্য রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে তানিশা বিছানার এক কোণে বসে আছে। তুমি এভাবে বসে আছো কেন? বাসর ঘরে কি করতে হয় তুমি জানো না? কি? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনি এটা ভাবলেন কি করে আমি এমন কিছু করব? এমন কিছু করবে না মানে? এটা নিয়ম, তুমি জানো না? এমন নিয়ম আছে বলে আমার মনে হয় না। তোমার মনে হওয়া না হওয়া আমার ব্যাপার না। আমি চাই নিয়ম অনুসারে আমাদের নতুন জীবন শুরু করব। আমি এই নিয়ম মানি না। আমি কিন্তু রেগে যাচ্ছি তানিশা। স্যার, আমার সময় লাগবে। 5 মিনিট অনলি। স্যার, আমাকে অন্তত 1 মাস সময় দেন প্লিজ। সালাম করতে 1 মাস সময় লাগে? মানে? মানে বুঝো না? বাসর ঘরে স্ত্রী তার স্বামীকে সালাম করে নতুন জীবন শুরু করে, আর তুমি 1 মাস সময় চাইছো? আপনি কি এতক্ষণ সালামের কথা বলছেন? তাহলে তুমি কি ভাবছো? কিছু না। তানিশা কাব্যকে সালাম করে বিছানার মাঝখানে বসে পড়ল। তুমি এভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন? সরে বসো। কেন? তুমি এভাবে মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কোথায়? আপনি কি বিছানায় ঘুমাবেন? তো আমার বিছানা আমার রুম, অবশ্যই আমি আমার জায়গায় ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো তানিশা, অনেকক্ষণ ধরে তোমার বক বক শুনছি। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তুমিও চুপ করে বিছানায় শুয়ে পড়ো। আর একটা কথা শুনলে তোমার খবর আছে। কাব্য বিছানায় শুয়ে পড়ল। তানিশা মনে মনে বলছে, আজ তো একটা ডেভিল আমাকে নিয়ে এত সমস্যা হলে বিয়ে করলো কেন? আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দেই, ফুপিয়ে ফুপিয়ে কিমা বানিয়ে খাই। কথায় কথায় ধমক দেয় বজ্জাতের হাড্ডি, আফ্রিকার জিরাফ, নাইজেরিয়ার অ্যানাকন্ডা, গন্ডার কোথাকার। কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করে বিছানার এক পাশে শুয়ে পড়ে তানিশা। পেটে ক্ষুধা, ঘুম আসছে না, এই পাশ ওপার ছটফট করতে লাগলো। তানিশার নড়াচড়া দেখে কাব্য উঠে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য হঠাৎ এইভাবে বেরিয়ে যাওয়ায় তানিশা অনেকটা ভয় পেয়ে গেল। মনে মনে বলতে লাগলো, ডেভিল বলেছে কথা না বললে আমার খবর আছে। এখন না জানি আমার 12টা বাজিয়ে দেয়। আল্লাহ, আমাকে বাঁচাও। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না ডেভিলের হাতে। আমি এখন কি করি? ডেভিল আসার আগে আমি বরং এই বাড়ি থেকে পালিয়ে যাই। আমি রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির মেইন ডোরের দিকে এগিয়ে যখনই দরজা খুলতে যাব, তখনই কেউ আমার হাত ধরে ফেললো। ফিরে তাকাতেই কলিজার পানি সব শুকিয়ে গেল। ডেভিল আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আমাকে বিছানায় বসিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে আমার সামনে বসে পড়ল। আমি ভয়ে বললাম, স্যার,
আমি তন্নিমাকে মিস করছিলাম তাই। হা করো। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আমি বলছি হা করো। আমি আসলেই বোকা, ডেভিলটা হয়তো বুঝতে পারিনি আমি যে পালাতে চেয়েছি। এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে গেছিলাম। যাক বাবা, বেঁচে গেছি। আমি খাবারের প্লেটে তাকাতেই মাথা ঘুরানোর অবস্থা। এত খাবার কার জন্য? তোমার জন্য। আমাকে কি আপনার গরু মনে হয় নাকি এত খাবার আমি খাবো? না খেয়ে দিন দিন যা ফিগার বানাচ্ছ, তোমার থেকে তো তান্নিমাকে বড় দেখা যায়। তাহলে বিয়েটা তন্নিমাকে করতেন, আমাকে কেন করেছেন? তান্নিমা আমার ছোট বোন, নীলার মতো। আমিও তো নীলার বান্ধবী, আপনার ছোট বোনের মতো। উনি কিছু বলছেন না, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ দিয়ে শেষ করে দিবে। ভয়ে ওনার হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। উনি এখনো তাকিয়ে আছে। ওনার ভয়ে এক প্লেট খাবার কখন যে শেষ করে ফেলেছি বুঝতে পারিনি। খাওয়া শেষে ভদ্র মেয়ের মতো বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে আছি। ভয়ে ঘুমও আসছে না, অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি। একটা চোখ হালকা মেলে দেখি উনি এখনো আগের অবস্থায়, মনে হয় আমাকে কিভাবে মারবে সেই প্ল্যান করছে। ভয়ে আমার কলিজা শুকিয়ে আবারও পানির পিপাসা পেয়েছে। এখন ওঠার কোনো উপায় নেই, কি করি এখন? এই নাও পানি। তানিশা এখনো ঘুমের ভান ধরে আছে। আমি জানি তুমি এখনো ঘুমাওনি, বৃথা চেষ্টা করে লাভ নেই। স্যার, আসলে পানি। ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল তানিশা। তুমি আজ রাত নিশ্চিন্তে ঘুমাতে পারো, আমি কিছু করব না। তুমি ভেবো না যে আমি বুঝতে পারিনি তুমি পালানোর চেষ্টা করছিলে। আর একটা কথা, তুমি যথেষ্ট অ্যাডাল্ট, কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা থাকা দরকার। আজ আমাদের বিয়ের প্রথম রাত, শুধুমাত্র আজকের জন্য তোমাকে কিছু করছি না। স্যার, আমি নীলার রুমে চলে যাই, আমার এখানে ঘুম আসবে না। বলেই বিছানায় শুয়ে পড়ল। তানিশা, আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। আর একটা কথা, যদি তোমার মুখে শুনি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, তাই চুপ করে শুয়ে পড়ো। চুপ করে শুয়ে পড়লাম। একটা কথা মাথায় আসছে না, আমাকে নিয়ে ওনার এত সমস্যা হলে বিয়ে করার কি দরকার ছিল? অযথা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে কান্না করতে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। তানিশা, উঠো। মামুনি, আর একটু ঘুমাই। তানিশা, উঠো। মামুনি, ডেভিল। কি বললে? কই কিছু না। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাস্তা টেবিলে আসো। এত সকালে? কালকে থেকে আরো সকালে উঠবে, এখন তাড়াতাড়ি আসো। আজ বৌভাত অনুষ্ঠান। তানিশাকে খয়েরির মধ্যে গোল্ডেন রঙের একটা লেহেঙ্গা সাথে হালকা গয়না পরানো হয়েছে। হালকা সাজে তানিশাকে অপসরীর মতো লাগছে। তানিশাকে বসার ঘরে নিয়ে কাব্যর পাশে বসানো হয়েছে। কাব্য তানিশার দিকে অপলকে তাকিয়ে আছে। তানিশাকে আজ প্রথম দিনের ছোট্ট পরীর মতো লাগছে যখন কাব্য তাকে প্রথম দেখে। আজ এতটা অপরূপা লাগছে, ইচ্ছে করছে ভালোবাসার পরশে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সবার সামনে সেটা সম্ভব না। তানিশার সব বন্ধুরা এসেছে, তাদের দেখে তানিশা উঠে তাদের সাথে কথা বলতে চলে গেল। এই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি আবার কি করলাম? তুই আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলি আমার হাজবেন্ড একটা ডেভিল পড়বে। তোর কারণে আজকে আমার কপালে এই ডেভিলটা জুটলো। ইস তানিশা, তোর জায়গায় যদি আমি থাকতাম, তোর কপালটা কত ভালো রে। আমার কপাল ভালো? ইচ্ছে করছে ওই জিরাফটার গলায় তোকে ঝুলিয়ে দেই। ডেভিলটিকে আবার জিরাফ বানিয়ে দিলি? দেখিস না জিরাফের মতো লম্বা। এই ভাইয়াকে নিয়ে তোর সবসময় এত অ্যালার্জি কেন? তুই তো কথাই বলবি না, তুই আমার সাথে চিটিং করছিস। আমাকে ভাবি বানিয়ে এনেছিস না, তোকে একটা হনুমানের গলায় ঝুলিয়ে দেব, কালো বাদর দিকে বিয়ে দেব। তোর কারণে ওই ডেভিলটা আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে, ওই বজ্জাতটার কারণে। তানিশা, চুপ কর। চুপ করব কেন? ওই বজ্জাত ডেভিলটার কারণে আমি শেষ হয়ে যাচ্ছি। তানিশা চুপ কর প্লিজ। কিসের চুপ? তোর প্রাণপ্রিয় স্যারের জন্য ওই বজ্জাত ডেভিল টিচারটাকে
ইচ্ছে করছে কুপিয়ে কিমা কিমা বানাই। কথায় কথায় শুধু ধমক দেয়, বজ্জাদের হাড্ডি, অ্যানাকোন্ডা, লালবাদর, কাকে কবে যে। সবাই চলে যাচ্ছে। এই, আমি তোদের সাথে কথা বলছি, তোরা কোথায় যাচ্ছিস? এই, আমি তোদের সাথে কথা বলছি, তোরা কোথায় যাচ্ছিস? সবাই চলে গেল। আমি পেছনে ফিরতেই দেখি ডেভিল আমার দিকে তাকিয়ে আছে। এখন বুঝতে পারছি ওরা কেন আমাকে চুপ করতে বলেছে। আমি এখন শেষ। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই আমার 12টা বাজিয়ে দেবে। এখন কি করব? আমি ডেভিলের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করছি, যদি দয়া হয়, কিন্তু ওনার রাগী চেহারা দেখে আমার হাসিও উধাও হয়ে গেল। উনি তো আমার দিকে এগিয়ে আসছে, এখন কি করি? উনি কাছে আসার আগে আমি বরং এখান থেকে কেটে পড়ি। আমি যখনই যাওয়ার জন্য পা বাড়াচ্ছি, উনি আমার হাত ধরে ফেললো। হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গেল। কি কি যেন বলছিলে? আমি বজ্জাত, জিরাফ, অ্যানাকোন্ডা, লালবাদর আমাকে কুপিয়ে কিমা কিমা করবে। এখন দেখবে কে কাকে কিমা বানায়। স্যার, আমার ভুল হয়ে গেছে। জাস্ট শাট আপ। তোমার এত ভুল হয় কি করে? সব সময় তো এত বক বক করো, এখন কথা বলছো না কেন? স্যার, হাতে ব্যথা পাচ্ছি। ওর চোখে পানি দেখে হাতটা ছেড়ে দিলাম। রাগের চোটে এতটা জোরে চেপে ধরেছি, হাতটা লাল হয়ে গেছে। কেন জানি নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না। নিজেকে স্বাভাবিক করে বললাম, এখন যদি বাহিরে গিয়ে কারোর সাথে আর একটা কথা বলো, তাহলে আমি কি করব নিজেও জানি না। মনে থাকে যেন। যতক্ষণ মেহমান থাকবে তুমি আমার সাথে থাকবে। কথাটা বলেই উনি আমার হাতে একটা চুমু খেলো। গালে একটা চুমু দিয়ে হাত ধরে বসার রুমে নিয়ে আমাকে বসিয়ে নিজেও আমার পাশে বসে পড়লো। উনি আমার হাত ধরে বসে আছে। অনেকে আমার সাথে কথা বলছে, কিন্তু কারো কোনো কথার উত্তর দিচ্ছি না। তা দেখে উনি বলল, এখন আবার কি হলো? কারো কথার কোনো জবাব দিচ্ছ না কেন? স্যার, আপনি তো না করেছেন কারোর সাথে কথা বলার জন্য। তাই বলে তুমি কি ছোট বাচ্চা, কিছু বোঝো না? দেখো তানিশা, যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি যদি তার উত্তর না দাও, তাহলে তাকে অপমান করা হয়। তানিশার কাণ্ড দেখে ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটাই। ও এতটা অবুঝ কেন? পুরো অনুষ্ঠানে চুপচাপ বসেছিল, কারোর সাথে কথা বলেনি। অনুষ্ঠান শেষে রুমে গিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। ওর এমন চুপ থাকা আমার কাছে মোটেও ভালো লাগছে না। তাই রেগে গিয়ে বললাম, এই মেয়ে, এমন চুপ করে বসে আছো কেন? আপনি তো বললেন আমি বেশি বকবক করি। তাই বলে এভাবে চুপ করে বসে থাকবে নাকি? তাহলে কি করব? যা ইচ্ছে বলো, কিন্তু আমার সামনে এইভাবে চুপ করে বসে থাকবে না। স্যার, আমাকে কিছু করবেন না তো? করব না। আগে স্যার ডাকা বন্ধ করো প্লিজ, আমি তোমার হাজবেন্ড। তাহলে স্যার কি ডাকবো? আবার স্যার? চুপ। আর একবার স্যার বললে খবর আছে। বাসায় থাকলে তুমি আমার নাম ধরে রাখবে। ঠিক আছে স্যার। ইউ আর জাস্ট ইম্পসিবল। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যাকে দিয়ে হয় তাকে নিয়ে আসলেই তো পারেন। আমার মধ্যে কত সমস্যা, আমি বকবক করি, আমি বাচ্চামি করি, আমার কাণ্ড জ্ঞান নেই, ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলি, আরো কত কি। কি বললে? বলছি স্যার, আমার পেটে ক্ষুধা লেগেছে। কথাটা বলে আমি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে যাব, টেবিলটা পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে বলল, আজকে বলছো, নেক্সট টাইম যেন এমন কথা না শুনি। আর সেদিনের জন্য আমি সত্যি লজ্জিত। কি? স্যার, আগে ছাড়েন, তারপর বলছি। কেন? আমি কাছে আসলে কি সমস্যা? স্যার, কেমন কেমন জানি লাগে। কেমন? জানি না। জানতে হবে না। উনি আমাকে ওনার একদম কাছে নিয়ে আমার কোমর জড়িয়ে ধরে ঘাড়ে গলায় একটা অনেকগুলো চুমু খেলো। ওনার স্পর্শে আমি শিহরিত হয়ে উঠছি। ওনার ঠোঁট দুটো ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে।
এখন আমি কি করি? ওনাকে আটকাতে হবে। স্যার, আমার পেটে ক্ষুধা লেগেছে। হুম। স্যার, অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ স্যার ছাড়েন। কি, আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলে? স্যার, এখন তো ছেড়ে দেন। আজকে কত খেতে পারো দেখবো। খাবার টেবিলে বসে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বকবক করছি। আমি একটু বেশি বকবক করি। এই পরিবারের মানুষগুলো একটু বেশি ভালো, কেউ কিছু বলে না। সবাই কত সহজে আপন করে নিয়েছে, শুধুমাত্র ডেভিলটা ছাড়া। ডেভিলের দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। ওনার ভাব বেশি ভালো দেখাচ্ছে না, তাই খেতে খেতে নীলাকে বললাম, নীলা, আজকে আমি তোমার সাথে ঘুমাবো, আমার একটা কাজ আছে। না গো ভাবি, আমার সাথে ঘুমাতে হবে না। তুই আমাকে না করে দিলি? সরি রে। কাপড় রাগে চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে মাথায় তুলে আছাড় মারতে। ফাজিল মেয়ে। খাবার শেষে কাপড় রুমে বসে আছে তানিশা, এখনো আসেনি। কি করছে মেয়েটা এখনো? অনেকক্ষণ অপেক্ষা করে কাপড় শুয়ে পড়লো। তানিশা বাহিরে থেকে লুকিয়ে দেখে কাপড় শুয়ে পড়েছে। তানিশা আস্তে আস্তে রুমে ঢুকে সোফায় শুয়ে পড়লো। তানিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কাছে মনে হচ্ছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। চোখ মিলতে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। আপনি এখনো ঘুমাননি? এত লেট হয়েছে কেন তোমার আসতে? আমি তো অনেকক্ষণ আগে আসছি। কতক্ষণ হবে? যখন আপনি ঘুমিয়েছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করছো, কখন আমি ঘুমাবো, তাই না? স্যার প্লিজ, আমার সাথে কিছু করবেন না। আমি এখনো অনেক ছোট। তুমি ছোট? আর যদি করি? তাহলে আমি সবাইকে বলে দিব আপনি আস্ত একটা লুচু। বললে বলবা। আমি কিন্তু এখন জোরে জোরে কান্না করব। কান্না করতে হবে না, আমি এখন কিছু করছি না। তুমি তো এখনো ছোট, বড় হও, তারপর। তারপর কি? আমার তো মনে হয় তোমার থেকে তান্নিমা ভালো জানবে। তারপর কি? বলছি কি স্যার, আপনি যেহেতু তন্নিমাকে এত পছন্দ করেন, আমি ওকে পটিয়ে আপনার গলায় ঝুলিয়ে দেই। মানে আপনার সাথে ওর বিয়ে দিয়ে দেই। ও আপনাকে অনেক পছন্দ করে, বিয়ে দিন আমাকে বলেছিল। আপনারা দুজন দুজনকে পছন্দ করে মাঝখানে আমি থেকে কি করব? স্যার, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি। ডেভিল কিছু না বলে আমার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন? মনে হয় কিছু ভুলভাল বললাম। আমি তো ভালোর জন্য বলছি, এভাবে রাগ করার কি আছে? আমি বরং ঘুমিয়ে পড়ি, এটাই আমার জন্য ভালো। ডেভিল কিছু না বলে আমার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন? মনে হয় কিছু ভুলভাল বললাম। আমি তো ভালোর জন্য বলছি, এভাবে রাগ করার কি আছে? আমি বরং ঘুমিয়ে পড়ি, এটাই আমার জন্য ভালো। তানিশা ওঠো। তানিশা উঠবে না? ওকে ফাইন। কাব্য এক গ্লাস পানি তানিশার গায়ে ঢেলে দিল। তানিশা ঘুম থেকে লাফতে উঠে রেগে গেল। এটা কি করলেন? এভাবে কেউ ঘুম থেকে জাগায়? কখন থেকে ডাকছি, উঠছো না কেন? তাই বলে পানি ঢেলে দিবেন? এখন কথা না বাড়িয়ে নামাজ পড়ে রান্নাঘরে যাও। রান্না করে কি করব? সবার জন্য নাস্তা তৈরি করবে। মা বাবা আজকে রাজশাহী চলে যাবে, আজ থেকে রান্না বাড়া তুমি করবে। স্যার, আমি না রান্না করতে পারি না। রান্না তোমাকে করতে হবে, তুমি এই বাড়ির বউ। আমি কোনো অজুহাত শুনতে চাই না। 10 মিনিটের মধ্যে নাস্তা যেন তৈরি হয়ে যায়। কথাটা বলে কাব্য মসজিদে চলে গেল। তানিশা নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে কাব্যকে বকতে লাগলো। বজ্জাত টেবিলটা আমাকে কাজের বুয়া বানিয়ে দিয়েছে। এত রান্না খাওয়ার ইচ্ছা থাকলে কাজের বুয়াকে বিয়ে করলে তো পারতো। আমাকে কাজের বুয়া বানানোর কি দরকার ছিল? তুই এত বকবক করিস কেন? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমি কাজের বুয়া হয়ে গেছি। রাফি ঠিক বলেছিল, টেবিলটা আমাকে কাজের বুয়া বানিয়ে দিবে। ভাই এখনই চলে আসবে, এসে যদি তোর এই বকবক শুনে রেগে যাবে। তুই যা, আমি নাস্তা বানাচ্ছি। শুনলে কি হবে? এটা দেখছিস? একটা ছুরি দেখিয়ে তানিশা বলে, এটা দিয়ে ওই জিরাফটার গলা কাটবো, কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবো।
এত রাগ আসে কোথা থেকে? আজকে দেখাবো। আজকে আমার ধৈর্য শেষ হয়ে গেছে। রাগে গসগস করে কথাগুলো বলছিল। তোমার ধৈর্য শেষ? আমার তো মনে হচ্ছে তোমার এই ব্যবহারে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। ভাইয়ার হয়েছে কি? আমি তোকে বলিনি? স্যার, আমি আপনাকে এগুলো কেন বলতে যাব? আমি তো এগুলো রাফিকে বলছিলাম। এতক্ষণ তো রাগে গজগজ করছিলে, আবার এখনই মনে হয় কেঁদে দিবে? না মানে নাস্তা তৈরি হয়েছে? না। যদি তোমার বকবক শেষ হয় তাহলে নাস্তা বানাতে পারো। কথাটা বলে কাব্য চলে গেল। তানিশা, ভাইয়ের কি হয়েছে? দেখছিস না, অ্যানাকোন্ডাটা তো ঠিকই আছে। আরে আমি এটা বলিনি, বলেছি যে ভাইয়া তোর উপর রাগ হয়নি। হাউ স্ট্রেঞ্জ। ওই, তুই আমার দোস্ত নাকি দুশমন? একে তো এই জিরাফটার গলায় আমাকে ঝুলিয়ে দিলি, এখন বলছিস রাগ করিনি কেন? তুই আসলেই পাগল। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো, দুই গালে দুই চড় বসিয়ে দিত। ভাইয়াকে আমি চিনি। ঠিক বলেছিস রে। সাদে কি আর আমার মনে হয় নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এখন যদি নাস্তা না বানাই, ঠিকই দুগালে চড় বসিয়ে দিবে। নাস্তা শেষ করে ঘর গুছিয়ে রুমে গিয়ে দেখি উনি ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও ভার্সিটিতে যাওয়ার জন্য। কেন? তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, এটা তোমার ভুল ধারণা। স্যার, আজকে আমি অনেক কাজ করে খেয়েছি। আমি এই কাজের কথা বলিনি। শরীরটা ক্লান্ত লাগছে, আজকে যাব না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। বলেই চলে গেল। সকাল থেকে কাজ করতে করতে আমি কাজের বুয়া হয়ে গেছি। এখন আবার ভার্সিটিতে যেতে হবে। ওই বজ্জাত ডেভিলের কারণে আমার জীবনে যে আরো কত কি দেখতে হবে। আমাদের নতুন বউ ভার্সিটিতে? তো তুই কি চাস আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ির কাজের বুয়া হয়ে যাই? এই, তুই সবসময় এমন ভাবে কথা বলিস কেন? আমি আবার কি করলাম? বাড়ির বউ টুকটাক কাজ করবে, তাই বলে কাজের বুয়া? এটা কেমন কথা? আচ্ছা বাদ দে, চল সবাই মিলে ফুচকা খাই। চল, আজকে ট্রিট তানিশা দিবে। কি? আমি খাওয়াবো কেন? তোর বিয়ে উপলক্ষে খাওয়াবি। তোর ভাইয়ের বিয়ে উপলক্ষে তুই খাওয়া? ভাইয়া যে তোকে কি দেখে বিয়ে করেছে আল্লাহ জানে। হাই কিপটা কোথাকার। তোর কারণে তো বিয়েটা হয়েছে, না হলে আমার একটা সহজ সরল স্বামী থাকতো। তুই আসলে একটা পাগল। থাক, তোদের খাওয়াতে হবে না, আমি খাবো, তাও ঝগড়া করিস না। চল। আরে এটা সিনথিয়া ম্যাম না? ফুচকা খেতে খেতে। ম্যাডাম ব্যাক করেছে তো। কবে? তোর বিয়ের আগে। এই তোরা একটু বস, আমি ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের সাথে দেখা করার জন্য অফিস কক্ষে গিয়ে দেখি ডেভিলটা ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে। এত হাসির কি আছে? কই, আমার সাথে তো কখনো হেসে কথা বলে না, সব সময় রাগ দেখায় ফাজিল ছেলে। আর কি এমন কথা বলছে? আমি দরজায় লুকিয়ে আছি শোনার জন্য, কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। তাহলে এতক্ষণ কি করছে ভিতরে? না, আর সহ্য হচ্ছে না। আমি যখনই ভিতরে যাওয়ার জন্য দরজার পা বাড়াবো, দেখি ডেভিল আমার সামনে দাঁড়িয়ে আছে। দরজায় লুকিয়ে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। আগে বলেন, ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা? তুমি আমাকে প্রশ্ন করছো? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে এত হাসাহাসি কিসের? লুচু একটা। কি বললে? কানে কি কম শুনেন নাকি? ম্যাডামকে এত ভালো লাগলে আমাকে বিয়ে করেছেন কেন? তানিশা রেগে চলে গেল। কাব্য অবাক হয়ে গেল তানিশার আচরণে। তানিশা জেলাস ফিল করছে, তার মানে তাকে ভালোবাসতে শুরু করেছে। কাব্য আনমনে হাসছে তানিশার কাণ্ড দেখে। কিরে, তোর চেহারা 12টা বাজিয়ে রেখেছিস কেন? তোর বজ্জাত ভাই ডেভিলটার কারণে। ভাইয়া আবার কি করলো? দেখছিস না ওই শাকচুনিটার পিছে কিভাবে লেগে আছে? শাকচুনি আবার কে? কে আবার? সিনথিয়া ম্যাডাম। সিনথিয়া ম্যামকে শাকচুনি বানিয়ে দিলি? তোর সাথে থাকলে আর কত নাম শুনতে হবে আল্লাহই জানে। তুই জানিস সিনথিয়া ম্যাম কে? আমার জানতে হবে না, তোরা থাক, আমি যাই। আরে কই যাস? দেখছিস না ওই নাগিনী কিভাবে আমার সহজ সরল ডেভিলটাকে পটিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে? আমার আর সহ্য হচ্ছে না।
কথাটা বলে তানিশা চলে গেল। সবাই তানিশার কথা শুনে অবাক হয়ে গেল। আমার মনে হয় তানিশা স্যারকে ভালোবাসে। তোর মনে হয়? আমি 100% শিওর। শেষ পর্যন্ত তানিশা ডেভিল টিচারকে ভালোবেসে ফেললো। তানিশা গিয়ে কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাব্য দেখেও না দেখার ফান করলো। তাই তানিশা বলল, স্যার আমি বাসায় যাব। তো যাও, তোমাকে কে নিষেধ করছে? মানে? তুমি তো এখন বললা বাসায় যাবে, তো যাও। আমি আপনার সাথে যাব? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি একা চলে যাও। ডেভিলটা আমার সামনে দিয়ে সিনথিয়া ম্যাডামকে নিয়ে চলে গেল। আমার জীবনটা তেজপাতা করে অন্য মেয়েদের সাথে ঘুরছে, কেমন লাগে? আজকে অ্যানাকোন্ডাটা বাসায় আসুক, দেখাবো মজা। কাব্য বাসায় ফিরতেই তানিশা বলল, এতক্ষণ কোথায় ছিলেন? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ইম্পর্টেন্ট কাজ নাকি সিনথিয়া ম্যাডামের সাথে ছিলেন? তাতে তোমার কি? আমি যার সাথে থাকি। আমার কি মানে? আমি যদি কিছু না হই তাহলে আমি ডিভোর্স চাই। কেন? আমি আপনার সাথে থাকবো না, আপনি আস্ত একটা লুচু। আচ্ছা, দিয়ে দেব। কাব্যর থেকে তানিশা এমন কিছু আশা করেনি। রেগে রুম থেকে বেরিয়ে গেল। ইচ্ছে করছে ঘরের সবকিছু ভেঙে ফেলতে। টেবিলে রাখা গ্লাসগুলো একটা একটা করে ভাঙছে আর বলছে, ইচ্ছে হয়েছে বিয়ে করছে, ইচ্ছে হয়েছে ডিভোর্স দিবে। আমি কি খেলা পুতুল? আমাকে ডিভোর্স দিয়ে ওই সাপিনীকে গলায় ঝুলাবে। হতে দিব না, আমি ডিভোর্স দেব না। দেখবো কিভাবে ওই নাগিনীকে গলায় ঝুলায়। খুব জোরে জোরে কথাগুলো বলছিল। নীলা কাব্য দুজনেই রুম থেকে বেরিয়ে আসে। নীলা কিছু বলতে যাবে, কাব্য ইশারায় রুমে যেতে বলে। কাব্য কিছু না বলে তানিশার হাত ধরে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর পর তান্নিমাকে আর ঋতুকে আমার গলায় ঝুলাও। এখন আবার সিনথিয়া ভাবিকে। আর একবার যদি কাউকে আমার গলায় ঝুলানোর চেষ্টা করো, তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। সিনথিয়া ম্যাডাম আপনার ভাবি হয়? কেন, নীলা তোমাকে বলেনি? ওনার কারণে 3 বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি। না, তাহলে ডিভোর্সের কথা কেন বলছেন? ডিভোর্সের কথা কে বলছে? আমি স্যার, আমার ভুল হয়ে গেছে। প্রত্যেকবার যদি একই কথা বলো তোমার ভুল হয়ে গেছে, সেটা আমি মানতে পারবো না। তুমি ছোট বাচ্চা না যে বারে বারে ভুল করবে। আর একটা কথা, যদি কোনোদিন তোমার মুখে ডিভোর্সের কথা শুনি, তাহলে যে তোমার কি হাল করব তুই কল্পনাও করতে পারবে না। আর বলবো না। জাস্ট শাট আপ। কাপড় রেগে রুম থেকে বেরিয়ে গেল। একটা ভুল না হয়েছে তাই বলে এভাবে রাগ দেখাবে? আস্ত একটা ডেভিল, শুধু শুধু রাগ দেখায়, কথায় কথায় ধমক দেয়। থাকবো না আর এই রুমে। আমি আজকে থেকে নীলা রুমে থাকবো। কথাগুলো বলে তানিশা নীলার রুমে চলে গেল। ঝগড়া শেষ? আগে বলতে পারিসনি সিনথিয়া ম্যাডাম তোর ভাবি হয়? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমাকে অনেকগুলো ধমক শুনতে হয়েছে। আমি তো বলতেই চেয়েছি, তুই তো শুনলি না। বিয়ের আগে তো বলতে পারতি, কিন্তু বলিসনি ডেভিলটা তোর ভাই, তাও বলিসনি। আর আমি এটা বুঝতে পারছি না, তোর নিজের বাড়িতে থাকতে হোস্টেলে কেন থাকতি? আমাকে বোকা বানানোর জন্য? আরে ভাইয়া এই ফ্ল্যাটটা নতুন নিয়েছে, আর আমি তোকে বোকা বানাতে যাব কেন? আমি তো ভেবেছি তুই ম্যাডামকে চিনিস, তোর সাথে ম্যাডামের যা ভাবছিল। আমি ম্যাডামকে কিভাবে চিনবো? তো মিলিয়াপুর বড় তুই জানিস না? কোন মিলি আপু? গাধা, তোর মিলিয়াপু কয়টা, যার বিয়েতে ভাইয়া তোকে প্রথম দেখেছে? রাগিস কেন? ওই অ্যানাকোন্ডাটার জন্য আর কখনো রাজশাহী যাওয়া হয়নি, তাই জানি না। আর মিলি আপুর কথা তো ভুলেই গেছি। কিছুদিন পর তো মনে হয় আমাকেও ভুলে যাবি। এই শোন না, ম্যাডাম কিভাবে তোদের ভাবি হয়? ভাইয়া কার বিয়েতে গিয়েছিল? ওনার বন্ধু। তাহলে মিলিয়াপু যদি ভাইয়ার বন্ধুর বড় ভাইয়ের বউ হয়, ম্যাডাম কি হবে? ভাবি। এখন বুঝতে পেরেছিস নাকি আরো বোঝাতে হবে? বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় আসছে না। 3 বছর আগে একটা ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? গাধি, তুই বের হ আমার রুম থেকে। আমি আবার কি করলাম? ভাইয়া তোকে ভালোবেসে বিয়ে করেছে, আর তুই বলছিস প্রতিশোধ? কত 3 বছর ভাইয়া তোকে কত খুঁজেছে তুই জানিস? মাত্র 3 দিনের পরিচয়, তুই কোথায় দেখলি ভালোবাসা? আমি তো দেখলাম আমাকে চড় মারছে। তোর কারণেই হয়তো মেরেছে। ভুলটা আমার ছিল। তো ম্যাডাম, এখন যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে আমার রুম থেকে যান, আমি ঘুমাবো।
আমি আজ থেকে তোর সাথে ঘুমাবো। পাগল নাকি? তুই যা আমার রুম থেকে। আমার স্বামীর বাড়ি আর আমাকে বের করে দিচ্ছিস? তো স্বামীর রুমে যা, আমার রুমে কেন এসেছিস? তুই দেখি আজ তো একটা সাপিনি, যেমন ডেভিল তেমন তার বজ্জাত বোন। তোর মতো ডাইনির সাথে তো জীবনেও থাকবো না। তোর কাছে এত নাম আসে কোথা থেকে? আরো আছে, শুনবি? না থাক, তাহলে এগুলো আমার উপর প্রয়োগ হবে, আমি জানি। না শুনলে নাই। তানিশা বসার রুমে সোফায় শুয়ে আছে। কাব্য রুমে গিয়ে দেখে তানিশা নেই। বসার রুমে এসে দেখে তানিশা সোফায় ঘুমিয়ে আছে। তানিশা ওঠো, তানিশা ওঠো বলছি। জি 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 স্যার। এখানে কি করছো তুমি? ঘুমিয়েছিলাম। রুম ছেড়ে এখানে কেন? এটা ঘুমানোর জায়গা? স্যার এখানে ঘুমানো যায় তো, চাইলে আপনিও ঘুমাতে পারেন, আসেন। বলেই নিজের জিহ্বায় কামড় দিল। তুমি এখানে কেন ঘুমিয়েছো? আমার খুব ঘুম আসছিল তাই। এক চিন্তার মানুষ, এত বড় রুমে জায়গা হয়নি তোমার? আমি আর আপনার সাথে ঘুমাবো না, আপনি শুধু শুধু রাগ দেখান। আজকের পর যদি আমাদের বিছানা ছেড়ে অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। কথাটা বলেই তানিশাকে কোলে তুলে নিল। আমি হেঁটে যেতে পারবো। কাব্য তানিশার দিকে রাগে চোখে তাকায়। তানিশা ভয় চুপ হয়ে গেল। তানিশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল। তানিশা নিজের বুকে জড়িয়ে ধরে বলল, জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে হয়েছিল একটা হলুদ জামদানি শাড়ি পরা ছোট্ট পরি আমার সামনে দাঁড়িয়েছিল, আর আমি অপলক তাকিয়েছিলাম তার দিকে। সেদিন প্রথম তোমার প্রেমে পড়ে যাই। বিয়ের দিন বায়না ধরে তোমার সাথে সারাদিন কাটানোর পর আমি কখন যে তোমাকে এতটা ভালোবেসেছি বুঝতে পারিনি। তোমাকে না দেখলে কখনো জানতে পারতাম না যে মেয়েরা এত কথা বলতে পারে। আর বৌভাত অনুষ্ঠানে তুমি যা করলে। স্যার আমি বুঝতে পারিনি, আর আমি তো ভেবেছিলাম। জানি, বলতে হবে না। তারপর তোমাকে চর মারার পর তুমি যে পালিয়েছো, তোমাকে আর খুঁজে পাইনি। কয়েক মাস আগে সিনথিয়া ভাবি ভার্সিটি থেকে কিছুদিন ছুটি নিয়ে যাওয়ার সময় তোমাদের সবার সাথে একটা পিক তুলেছিল, সেটা আমাকে সেন্ড করে তখন তোমাকে খুঁজে পেয়েছি। বিশ্বাস করো, মনে হয়েছে দেহের মধ্যে প্রাণ ফিরে পেয়েছি। তানিশা, জীবনটা অনেক বৈচিত্র্যময়। পৃথিবীতে সবাই এক হয় না, কেউ শান্ত প্রকৃতির হয়, কারো মাঝে রাগ জেদ একটু বেশি থাকে। তাই বলে সে মানুষটা যে খারাপ তা তো নয়। স্যার আমাকে একটু ছাড়বেন? কি হয়েছে? আমাকে কেউ এভাবে জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না। আমি যে তোমাকে এতক্ষণ কথাগুলো বলছি, তোমার কি সেদিকে কোনো লক্ষ্য নেই? তুমি ঘুম নিয়ে ব্যস্ত। কথাগুলো শুনছি, কিন্তু আমার খুব ঘুম আসছে। তুমি কি কোনো কথা সিরিয়াসলি নিতে পারো না? বলেন, শুনছি। তোমার শুনতে হবে না, তুমি ঘুমাও। রেগে তানিশাকে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তানিশার সাথে কোনো কথা বলেনি। নাস্তা না করে ভার্সিটিতে চলে গেল। আজ তাদেরকে না নিয়ে চলে গেছে। তানিশা নীলাও ভার্সিটিতে চলে গেছে। আজকে আমাদের কথাটা নিয়ে তো চুপচাপ কেন? কিরে, ওর চেহারায় 12টা বেজে আছে কেন? ওকে জিজ্ঞেস কর। আমাকে বল, কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে। কি আর হবে, ওই আফ্রিকান গন্ডারটা আমার সাথে রাগ করে কথা বলে না, সকালে নাস্তাও করেনি, বজ্জাতের হাড্ডি। আর রাগ ধমক ছাড়া মনে হয় কিছু শিখতে নেই। আর আমি কৈতুরের মতো সব সহ্য করছি। কৈতুরি? এটা আবার কি? তোর মতো অমূর্খ কিভাবে জানবে? অমূর্খ? এই তোরা এগুলো বাদ দে তো, এটা নতুন কিছু না। তানিশা, তুই তাহলে তোর ডেভিল টিচারকে ভালোবেসে ফেললি? আমি কেন ওই ইংরেজটাকে ভালোবাসতে যাব? ভাইয়াকে আবার ইংরেজি মানিয়ে দিলি? দেখিস না ইংরেজদের মতো ফর্সা। ও, এই তোরা স্যারের লাভ স্টোরিটা বল না। লাভ স্টোরি থাকলেই তো বলবো। তোর সাথে স্যারের কিভাবে পরিচয়? তুই যে বললি স্যার তোকে থাপ্পড় দিছে, কেন দিছে এটাও তো বললি না। শোন তাহলে, 3 বছর আগে আমার খালাতো বোন মিলিয়াপির বিয়েতে রাজশাহী গিয়েছিলাম। তখন হলুদের মধ্যে ওই ডেভিলটার সাথে দেখা হয়। আগে থেকেই অনেক হ্যান্ডসাম ছিল, প্রথম দেখে ক্রাশ খাইছি, তাই মুক্তা। মিলিয়াপুর ছোট বোন আপিকে জিজ্ঞাসা করলাম, আপি ছেলেটা কে? কোনটা? এখানে তো অনেক ছেলে আছে। ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে।
তোর হবু দুলাভাই। আমি ভাবলাম ছেলেটা মুক্তার আপির বয়ফ্রেন্ড, তাই পরিচয় তো হয়ে নেই। আমি যাওয়ার আগে দেখি উনি নিজেই আমার কাছে এসে বলল, হাই, আমি কাব্য। আমি আপনার শালিকা। হোয়াট? আমার নাম তানিশা। নাইস নেম। আপনার নামটা আপনার মতো কিউট। ধন্যবাদ। এভাবে অনেক কথা হয় দুজনের মাঝে। বিয়ের দিনটা লাল বাদরটার সাথেই ছিলাম। সারাদিন অনেক দুষ্টুমি করছি, বোনের জামাই হবে বলে কথা। কত গল্প জুড়ে দিচ্ছি ওনার সাথে। পরের দিন বৌভাতের অনুষ্ঠানে যখন আমি মিলি আপির শ্বশুর বাড়ি যাই, তখন তোমার সাথে কিছু কথা ছিল। আরে ভাইয়া, অনুমতি নেওয়ার কি আছে, বলেই ফেলেন। প্লিজ ভাইয়া বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর ডাকবো। বিয়ের পর কেন? তো বিয়ের পর কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা। আপনি কি পাগল নাকি আপনি আমাকে দৌড়ানি দিবে? কোন আপ্পি? আপনার জিএফ। ফান করার একটা লিমিট থাকে। এখন চলো আমাদের এলাকায় ঘুরবো। কাব্য তানিশার হাত ধরে নিজের সাথে নিয়ে গেল। একটা বড় পুকুর পাড় সামনে নিয়ে যায়। পুকুরের একদিকে বড় বড় শাপলা ফুল ফুটে আছে, বড় একটা ঘাট বাঁধানো, চারিদিক থেকে সুপারি গাছের ঘেরা। সব মিলে দেখার মতো একটা দৃশ্য। তানিশা অবাক হয়ে চারিদিকটা দেখছে। হয়তো এত সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি তার। হঠাৎ কাব্য তানিশার সামনে হাঁটু কেড়ে বসে পড়ে। তানিশা কিছুটা অবাক হয়। আমি আমার লাইফটাকে সাজাতে চাই, তার জন্য তোমাকে প্রয়োজন। মানে? আই লাভ ইউ। তখন কিভাবে বলতে পারবো না? এতটুকু বলতে পারবো, তোমাকে আমার প্রয়োজন। আমার ফ্যামিলির সাথে তোমাকে দেখা করাতে চাই। সমস্যা নেই, তুমি তো এখনো অনেক ছোট, আগে বড় হও। আমি ততদিন না হয় অপেক্ষা করব। আমার সাথে চলেন। তানিশা কাব্যর হাত টেনে মুক্তার সামনে নিয়ে যায়। আপি, তোমার বিএফ তো আস্ত একটা লুচু, একজন খায় না, একসাথে অনেকজন লাগে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব? কি আবল তাবল বকছিস? আরে তুমি ওকে জিজ্ঞাসা করো। তানিশা, তুই ভুল করছো। কি হচ্ছে এখানে? এটা হচ্ছে মুক্তা, আপুর বয়ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড মুক্তা আপিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানে কাব্য কিভাবে ধোকা দিচ্ছে মুক্তাকে? দোস্ত, ও ভুল বুঝছে। তানিশা, কাব্য আমার বিয়ে হতে যাবে কেন? তুমি নিজেই তো বললা ও তোমার বিএফ। তানিশা, প্লিজ স্টপ ইট। ও চুপ করবে কেন? আমি সত্যিটা জানতে চাই। তোরা দুজনে মিলে আমাকে ধোকা দিচ্ছিস। তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। বিশ্বাস করো, ও হয়তো ভুল বুঝেছে। আমি কিছু বিশ্বাস করতে চাই না। তুই আমার দোস্ত হয়ে এটা করতে পারলি, আমি তোদেরকে কখনো ক্ষমা করব না। আমি মনে হয় কোথাও একটা ভুল করছি। এতক্ষণে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। কাব্যর প্রচন্ড রাগ হচ্ছে। তানিশার কথা শোনা মাত্রই কষে একটা চর বসিয়ে দিয়েছে ফর্সা গালে। এতক্ষণে বুঝেছো তোমার ভুল হচ্ছে, আর আমি যে তখন থেকে বলছি কানে যায়নি। তানিশা অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছো না কেন? রাগে চোটে আরো একটা চর বসিয়ে দিল। তানিশা দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো বোধ কাম্য হারিয়ে ফেলেছে। কাব্য প্লিজ, ও বলতেছে ওর ভুল হয়েছে। তুমি বিয়ের আগে এমন করছো, তো বিয়ের পর কি করবে? কার বিয়ে? আমাদের। তানিশার কথা শুনে সবাই হতবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। স্যার এত বছর ধরে তানিশার জন্য অপেক্ষায় ছিল। বিয়ের কথা বলতে তুই কি বলছিলি? আমি কি বলবো, দুই গালে হাত দিয়ে এক দৌড় দিছি। আমাকে আর পাইকে এই যে রাজশাহী সারছি, আর কখনো যাইনি। একটা কথা বলি, তোর কথায় বোঝা যাচ্ছে স্যার তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে না কচু, কালকে বলছে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। ওর সাথে কথা বলে লাভ নেই, ও কখনো ভাইয়ের ভালোবাসা বুঝবে না। তানিশা, তুই কিন্তু নিজেও স্যারকে ভালোবাসিস, তবে বুঝতে পারছিস না। আমাকে বুঝতে হবে না। একদিন ঠিকই বুঝবি, স্যার যখন তোর এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে তোর থেকে দূরে চলে যাবে। মানেটা নিজেই বুঝবি। কাব্য সন্ধ্যায় বাসায় ফিরে তানিশা কাব্যর জন্য কফি করে নিয়ে আসে। সারাদিন কোথায় ছিলেন? তুই জানো না আমি যে আরো একটা বিয়ে করছি,
ওই বইয়ের কাছে ছিলাম। ঋতু ঠিক বলছে, আপনি আবার বিয়ে করবেন। কি? আমি জানতাম আপনি এমন কিছু করবেন। সাদে কি আর আপনার নাম লুসু দিছি নাকি? এই তুমি কি পাগল নাকি? আমি কেন বিয়ে করব? আপনি তো বললেন। তুমি আজকে ভার্সিটিতে যাওনি? হুম। তাহলে তো তোমার জানার কথা কালকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে, আর আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। আপনি সত্যি বিয়ে করেননি তো? করলেই বা কি, তোমার তো কিছু যায় আসে না। সত্যি যদি ডেভিলটা আবার বিয়ে করে ফেলে তাহলে আমার কি হবে? অ্যানাকোন্ডা হোক আর জিরাফ, মানুষটা তো আমার। না, কিছু তো একটা করতে হবে, কিন্তু কি করা যায়? না হলে সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। কি হলো, কি ভাবছো? কই কিছু না। তাহলে এভাবে চুপচাপ বসে আছো কেন? স্যার, আপনি আবার বিয়ে করবেন না তো? আমার ভুল হয়ে গেছে, তখন একটু মজা করছি। হয়েছে? না, বলেন বিয়ে করবেন কিনা। আমি আবার বিয়ে করতে যাব কেন? কারণ আমি বেশি কথা বলি, আমি বাচ্চাদের মতো আচরণ করি, আপনার কথা শুনি না, আরো কত কি। পাগল নাকি? কি যাতা বলছো? তুমি যেমন আছো আমি তোমাকে তেমনই ভালোবাসি, আর সবসময় ভালোবাসবো। কেন ভালোবাসেন? ভালোবাসা অকারণেই হয়। কপালে একটা চুমু এঁকে দিয়ে তানিশা চুপ করে আছে। জানো, মাঝে মাঝে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে তোমার মাঝে ডুবে যাই, তোমাতে হারাতে ইচ্ছে করে। চিন্তা করো না, আমি অপেক্ষায় থাকবো। তানিশা আবার চুপ করেই আছে, কিছুই বলছে না। তানিশা নিশ্চুপ হয়ে কাপড় বুকে মিশে আছে। আজ ইচ্ছে করছে না কাব্যর থেকে দূরে থাকতে। ডেভিলটা যে তাকে এত ভালোবাসে আজ অনুভব করতে পারছে। সকালে কাব্য নাস্তা শেষে ভার্সিটিতে চলে যায়। নীলা আর তানিশা পরে যাবে। তানিশা নীলার কাছে একটা শাড়ি নিয়ে যায়। নীলা, শাড়িটা পরিয়ে দে না প্লিজ, ডেভিলকে চমকে দিব। তুই ভাইয়ার জন্য পারবি? এত অবাক হওয়ার কি আছে? ভাবে তুমি মানুষ হয়েছো। বলেই তানিশাকে জড়িয়ে ধরলো। আমি আবার কবে অমানুষ ছিলাম? তুই মানুষ ছিলি কবে? তুই একটা এলিয়েন। যা, তোর পড়াতে হবে না। আরে ভাবি, রাগ করো কেন? পড়িয়ে দিচ্ছি। একদম ভাবি ডাকবি না। ওকে গাধি। নীলা তানিশার তৈরি হয়ে ভার্সিটিতে গেল। তানিশাকে আজ অপূর্ব লাগছে। সবাই তানিশাকে দেখছে, অনেক প্রশংসা করছে। কাব্য তানিশাকে এখনো দেখেনি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তানিশা স্টেজ উঠতেই কাব্য অবাক হয়ে গেল তাকে দেখে, চোখ সরাতে পারছে না। তানিশা মাইক নিয়ে বলতে শুরু করলো। আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় ডেভিল হচ্ছে আমার স্বামী, ডেভিল টিচার। আমার একটাই স্বপ্ন ছিল, আমার স্বামী একজন সুইট, কিউট, লাভিং, কেয়ারিং, নরম মনের মানুষ হবে, কিন্তু তার মধ্যে এর কোনো গুণাবলী নেই। সে হচ্ছে অধিক পরিমাণ রাগী, জেদি, আর কথায় কথায় ধমক দেওয়ার অভ্যাস, যার চোখের দিকে তাকাতে ভয় করে। ওই বললাম যে ডেভিল। বিয়ের আগে যে মানুষটা আমায় 2টা থাপ্পড় মেরেছে, না জানি বিয়ের পর কি করে। তার থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমাকে তার কাছে পৌঁছে দিয়েছে। এখন কেন জানি একটা ভয় হয়, হয়তো তাকে হারানোর ভয়, হয়তো মনে অজান্তে তার রাগ, জেদ, ধমক আর এই ডেভিলটাকে ভালোবেসে ফেলছি। বড্ড বেশি ভালোবাসি আমার ডেভিল টিচারকে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। এমন কিছু করবে ভাবতেই পারেনি। তানিশা স্টেজ থেকে নামতেই তার সব বন্ধুরা এসে তাকে ঘিরে ধরলো। কংগ্রেস ভাবি। ধন্যবাদ ননদিনী। তুই সিরিয়াসলি ডেভিলের প্রেমে পড়ে গেলি? গাধা, তুই কি কানে কম শুনিস নাকি? আমি কেন কম শুনবো? আমি বলছি ডেভিলকে ভালোবাসি, তুই বলছিস প্রেম। প্রেম ভালোবাসা আলাদা নাকি? চান্দু, যখন কাউকে ভালোবাসবে তখন বুঝবে। যা, তোর ভালোবাসা কবুলের খুশিতে আজকে সবাইকে ট্রিট দিব। আজকে ট্রিট আমার পক্ষ থেকে। তুই এত উদার হয়েছিস কবে? ধরে নে আজকে থেকে। প্রোগ্রাম চলাকালীন তানিশার সাথে কথা বলতে পারিনি, খুব ইচ্ছে হচ্ছে তানিশাকে কাছে পেতে। তানিশা সবার সাথে কথা বলছিল, সবার মাঝে থেকে ওর হাত ধরে একটা রুমে নিয়ে আসলাম। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছি। স্যার, কি করছেন? একটু আগে যা বলছিলে এখন আবার বলো তো। কেন?
প্লিজ বলো না। যদি না বলি? না বললে ছাড়বো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরলো। কি হলো, আমাকেও একটু জড়িয়ে ধরো। ছাড়েন আমাকে, আপনি তো বললেন ছেড়ে দিবেন। হুম, স্যার কেউ চলে আসবে তো? আসলে কি হবে? কেউ এসে আমাদের এভাবে দেখলে কি বলবে? এই শোনো না, তোমার লিপস্টিক খেতে ইচ্ছে করছে। লিপস্টিক তো বাড়িতে, আর লিপস্টিক কি খাওয়ার জিনিস নাকি? তোমার ঠোঁটেরটা খাবো। কি, আপনি কি পাগল নাকি? দেখো, বিয়ের পর কিন্তু তোমার ঠোঁটের স্বাদ আমি পাইনি। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার বলা বন্ধ করো। ঠিক আছে নাহিল, ছাড়ো প্লিজ। কি বললে তুমি? না মানে স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তুমি করে বলবো না। তাহলে তো তোমার লিপস্টিক এখনই খেতে হবে। নাহিল, বাসায় গিয়ে। বাসায় গিয়ে কি? আপনার যত ইচ্ছে লিপস্টিক খেন, ইচ্ছে হলে সারাদিন খেন, তারপরও প্লিজ আমাকে যেতে দিন। ওকে ম্যাডাম, বাসায় গিয়ে তৈরি থাকেন। তানিশা বন্ধুদের নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে এসেছি। বাসায় গিয়ে দেখি তানিশা সবাইকে নিয়ে গল্প জুড়ে দিয়েছে। এই মেয়েটা কি বোঝে না আমাদের একটু প্রাইভেসি দরকার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি গিয়ে ঋতুর গা ঘেঁষে বসে গল্প করতে লাগলাম। তানিশা দেখে রেগে গেল। এটা কি হচ্ছে? স্যারের সাথে গল্প করছি। তানিশা, তোমার বন্ধুরা অনেক ভালো, স্পেশালি ঋতু। শি ইজ টু গুড। গল্প শেষ হলে তোরা সবাই আর বাসা থেকে বের হ। তুই তো নিজেই আমাদের নিয়ে আসলি। তোমরা কিছু মনে করো না, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে। তোমরা থাকো, তোমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করি। স্যার, আমরা খুব ভালো করে জানি ওর মাথার তাছাড়া, তাই আমরা কিছু মনে করি না। কি এত বড় কথা? বেরিয়ে যায় এক্ষুনি আমার বাড়ি থেকে। না, সবাই থাকবে। আমি বলছি ওরা থাকতে পারবে না। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো। স্যার, আমরা চলে যাচ্ছি, আপনারা আর ঝগড়া করবেন না প্লিজ। সবাই চলে গেল। তানিশার রুমে গিয়ে নিজে নিজে বকর বকর করতে লাগলো। বজ্জাত দেবী মেয়ে দেখলে গা ঘেসে বসতে মন চায়, ইচ্ছে করতেছে ওই অ্যানাকোন্ডাকে চিবিয়ে চিবিয়ে খাই। ফাজিলের হাড্ডি, ওই বান্দরনিকে এত ভালো লাগলে আমাকে কেন বিয়ে করেছো? ওই সাপিনীর গলায় ঝুলে থাকতো। তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, এত ইচ্ছে করলে অন্য মেয়েদের কাছে যায় কিভাবে? লুচু একটা, আসুক আমার কাছে, দেখাবো মজা। তোমার বকবক শেষ নাকি আরো বাকি আছে? ছাড়েন আমাকে, ওই সাপিনীর কাছে যান। তুমি শিওর আমি ঋতুর কাছে চলে যাব? যান বলছি। তাই বলে চলে যাবেন নাকি? আশ্চর্য, তুমি বললে চলে যাব। আপনি আমাকে ধোকা দিয়েছেন। ধোকা তো তুমি আমার সাথে করছো। আমি কি করলাম? নিজের বন্ধুদের নিয়ে বাসায় এসে আড্ডা দিচ্ছ। তুমি কি বুঝো না আমাদের একটু প্রাইভেসি দরকার? আর ভার্সিটিতে কি কথা হয়েছিল? এক মিনিট দাঁড়ান, এ নিন আপনার জন্য লিপস্টিক। কত লিপস্টিক এগিয়ে দিয়ে। এগুলো দিয়ে আমি কি করব? আপনি তো বললেন লিপস্টিক খাবেন। আমি বলছি তোমার ঠোঁটে লিপস্টিক খাবো। কিন্তু নাহিল, আমার ঠোঁটে লিপস্টিক কিভাবে খাবেন? দাঁড়াও, দেখাচ্ছি। তানিশার কোমর জড়িয়ে ধরে ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এভাবে খেতে হয়। তুমি কিন্তু বলেছো সারাদিন খেতে পারবো। সারাদিন না, আমার যখন ইচ্ছে হয় তখনই খাবো। তানিশা লজ্জায় মাথা নিচু করে আছে, কিছু বলছে না। এখনই এত লজ্জা পাচ্ছ? তাহলে রাতে কি করবে? রাতে খাবার খেয়ে তানিশা টিভি দেখছে। কাপু গিয়ে বলল, রুমে চলো। আর একটু। আমার ঘুম পাচ্ছে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসছি। তোমাকে আসতে হবে না, আমি নিজে নিয়ে যাচ্ছি। তানিশাকে কোলে করে রুমে নিয়ে গেল। আর একটু বাকি ছিল, আমি ভালোবেসে পূর্ণ করে দিব। বিছানায় নামিয়ে দিয়ে, তুমি তো আর এখন ছোট নেই, আজ ভালোবাসতে বাধা নেই। নাহিল আমি বলছিলাম। কাব্য আর কিছু বলার সুযোগ না দিয়ে তানিশার ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিশিয়ে দিল। আজ কাব্য নিজের মাঝে নেই, হারিয়ে গেছে ভালোবাসার এক অদ্ভুত দুনিয়ায়। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবে।